তো আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে চান, কিন্তু কিভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হয় সেটি অনেকেই জানেন না। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। এটি করার জন্য প্রথমে এখানে 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর অবশ্যই আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা অন থাকতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আমাদের পেজের নামটা শো হচ্ছে। আমরা মুরাদ আনলিমিটেড টিচ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর রানিং অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করব, লার্নিং অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। এটাতে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এখন আপনারা চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারেন অথবা স্টোরি আপলোড করতে পারেন। তো আমি ছোট একটা ভিডিও করতেছি, তাই আমি স্টোরি আপলোড করব। এর জন্য আমি স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে ক্লিক করার পর আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে, ছবি বা ভিডিও এখান থেকে নিব। সাপোজ আমি এটা নিলাম। এটা নেওয়ার পর যে কোনো একটা গান বা কিছু দিয়ে দেব। ফলো ফলো অ্যান্ড ফলো নাও। এটাতে ক্লিক করলাম। এই জায়গাটাতে দিয়ে আপনারা চাইলে যদি ইফেক্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ইফেক্টে এটাতে ক্লিক করবেন। দেখতেছেন এখানে সব রকমের ইফেক্টগুলো শো হচ্ছে। আমি 4K, আপনারা যদি 4K দিতে চান তাহলে 4K দিবেন। 4K দেওয়ার পর এখানে এই শেয়ার অপশানে ক্লিক করবেন। রিলোড হবে। রিলোড হওয়ার পর এখন কিন্তু এখানে ডান অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন খুব সহজেই আপনার স্টোরিটা আপলোড হয়ে গেছে।